একদা একটি রাখাল অনেকগুলো ছাগল নিয়ে বের হলো। ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে বসে রইল। তার খুব চিন্তা হচ্ছিল, কোনো বৃষ্টি হচ্ছে না, তার উপর প্রচুর খরা, গাছপালা লতা পাতা সব শুকিয়ে গেছে। কিছু যে ঘাস অবশিষ্ট ছিল সেগুলোও বিভিন্ন গরু ছাগল খেয়ে ফেলেছে, ফলে তার ছাগলগুলো ঠিকমতো পেট ভরে খেতে পারছে না। ছাগলগুলোকে সাথে নিয়ে সে একদিন পথ চলতে চলতে পাশের একটি গ্রামে চলে গেল। সেই গ্রামে গিয়ে দেখল তার গ্রামের মতোই এখানেও ঠিক একই অবস্থা। লোকটি তখন ভাবতে লাগলো ছাগলগুলো নিয়ে সে কোথায় যাবে। হঠাৎ সে খেয়াল করল নদীর ওই পাশে অনেকগুলো সবুজ ঘাস, কিন্তু নদীর স্রোত এত বেশি ছিল যে নদীর ওই পারে যাওয়া সম্ভব না, একে তো সাথে ছাগল। সেদিন ছিল শুক্রবার, জুম্মার দিন। রাখাল তার ছাগলগুলোকে এক জায়গায় বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে গেল। মসজিদের ইমাম সাহেব তখন বয়ান করছিলেন। ইমাম সাহেব ওয়াজ করছিলেন যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে সেই কাজে বরকত আসে। রাখালটি এই বিষয়টি আগে জানত না, কারণ ওই গ্রামে প্রথমবারের মতো সে জুম্মার নামাজ আদায় করছিল। ইমাম সাহেবের এই ওয়াজটি রাখালের অনেক ভালো লাগলো। রাখালটি নামাজ আদায় সম্পূর্ণ করে গিয়ে তার ছাগলগুলোকে নিয়ে নদীর পাড়ে চলে গেল। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাগলগুলোকে নিয়ে খুব সহজে নদী পার হয়ে গেল। এইভাবেই ছাগলগুলোকে নিয়ে সে প্রতিদিন একই কাজ করতে লাগলো। রাখালের ছাগলগুলো গ্রামের অন্যান্য লোকদের ছাগলের তুলনায় অনেক স্বাস্থ্যবান ও সুন্দর। তাই ছাগলগুলোকে দেখে গ্রামবাসীরা রাখালকে জিজ্ঞাসা করল সে তার ছাগলগুলোকে কি এমন খাইয়েছে যে এত চমৎকার এবং স্বাস্থ্যবান হয়েছে। রাখালটি ছিল অনেকটা সহজ সরল, তাই গ্রামের লোকদেরকে সে নির্দ্বিধায় বলে দিল। জুম্মার বয়ানে বিসমিল্লাহ শুনে সে অনেক অনুপ্রাণিত হয়েছিল এবং সে জুম্মার পর থেকে সে প্রতিদিন ছাগলগুলোকে নিয়ে নদীর ওই পারে চলে যায় এবং ছাগলগুলোকে পেট ভরে খাইয়ে আবার ফিরে আসে। রাখালের এই কথাগুলো শুনে সবাই অনেকটা অবাক হয়ে গেল। কেউ রাখালের এই কথাগুলো বিশ্বাস করছিল না। সবাই রাখালের বাড়ি থেকে চলে গেলেও একজন লোক ঠিক রাখালের বাড়িতে থেকে যায়। সে লোকটি রাখালকে বলল, কাল আমিও তোমার সাথে ওই গ্রামে যাব এবং নদী পার হব। এই কথা বলে লোকটি চলে গেল। পরের দিন সকালে রাখালের সাথে ওই লোকটি একটি দড়ি নিয়ে নদীর পাড়ে চলে গেল। সেই নদীতে তখন উথাল পাথাল ঢেউ বইছিল। লোকটি দড়ির একটা মাথা গাছের সাথে বেঁধে অপর মাথাটি নিজের শরীরের সাথে ভালোভাবে বেঁধে নিল। বাঁধা শেষ হলে লোকটি ভয়ে ভয়ে বিসমিল্লাহ বলে যেই না একটি পা বাড়ালো তখন ওই লোকটি নদীতে পিছলে পড়ে গেল। নদীর স্রোতে সেই লোকটি ভাসতে লাগলো। গাছের সাথে লোকটি বাঁধা থাকায় কোনো রকমে সে রক্ষা পেল। এই দৃশ্য দেখে রাখাল অনেকটা অবাক হয়ে গেল এবং ভাবল কোনোভাবেই তো এমনটা হওয়ার কথা না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সে গভীরভাবে চিন্তা করলো এবং একটা পর্যায়ে লোকটির কাছে এসে বলল, ভাই তুমি বিসমিল্লাহ বলার পরেও এরকমভাবে পড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে যেটা আমি খুঁজে পেয়েছি। তারপর রাখালটি দড়ি বাঁধা গাছটির দিকে তাকিয়ে বলল, তুমি বিসমিল্লাহ এবং আল্লাহর উপর বিশ্বাস পুরোপুরি রাখোনি, তুমি এই গাছের উপর অনেকটাই বিশ্বাস রেখেছিলে, ফলে যা হওয়ার তাই হলো। আল্লাহ তাআলা ওই গাছের উপরেই তোমার ভাগ্য ন্যস্ত করে দিলেন। আমি সেদিন মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের বয়ান শুনে মন থেকে আল্লাহর উপর পুরোপুরি আস্থা এবং বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে প্রতিদিন ছাগল চড়াতে যাই এবং আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দান করেছেন। আলহামদুলিল্লাহ। একদিন একজন বেকার যুবক তার একটি ব্যবসা শুরু করতে চাইল, কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। সে খুব চিন্তায় পড়ে গেল। তার কাছে শুধু ছিল তার খুব শখের একটা মোটরসাইকেল। তখন হঠাৎ করে তার মাথায় এলো যে সে তার মোটরসাইকেলটি বিক্রি করে দেবে এবং যে অর্থ পাবে তা দিয়ে একটি ব্যবসা শুরু করবে। এই কথা ভেবে পরের দিন সে সাইকেল নিয়ে রওনা দিল বাজারের দিকে বিক্রি করার উদ্দেশ্যে। যাওয়ার সময় মাঝ রাস্তায় দেখা হলো একজন ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেবকে দেখে সে একটু থামল। যুবকটিকে দেখতে পেয়ে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ বাবা? তখন যুবকটি উত্তর দিল, আমি বাজারে যাচ্ছি হুজুর, আমার মোটরসাইকেলটি বিক্রি করার জন্য। বিক্রি করে আমি যা অর্থ পাবো তা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। তখন ইমাম সাহেব বললেন, ইনশাল্লাহ বলো বাবা, ভালো কোনো কাজ এবং ভবিষ্যতে কোনো কাজ শুরু করার পূর্বে ইনশাল্লাহ বলা ভালো।
ইনশাল্লাহ বললে মহান আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করেন, তা না হলে আল্লাহ অসন্তুষ্ট হন। ইমাম সাহেবের এই উপদেশ যুবকটির ভালো লাগলো না। সে দম্ভের সাথে বলতে লাগলো, এ কি বলছেন হুজুর, আমার সাইকেল আমি বিক্রি করব। আমার কাছে আছে, বাজারে গিয়ে বিক্রি করে অর্থ পাবো এবং সেই অর্থ দিয়ে নিশ্চিতভাবে ব্যবসা শুরু করব। এখানে ইনশাল্লাহ বলার কি আছে? এ কথা বলে যুবকটি সাইকেল নিয়ে বাজারের দিকে চলে গেল। যুবকটি সাইকেল নিয়ে বাজারে উপস্থিত হলো। তখন বাজারে অনেক লোকজন ছিল, কিন্তু তার সাইকেলের কাছে কেউ আসলো না। কেউ এসে তার সাইকেল পছন্দ করল না। যুবকটি প্রায় হতাশ হয়ে গেল। দিন শেষে সন্ধ্যা নেমে আসলো। তখনও সে অপেক্ষা করতে লাগলো। অবশেষে একজন লোক তার মোটর সাইকেলের পাশে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, সাইকেলের দাম কত? তখন যুবকটি লোকটিকে একটা নির্দিষ্ট দাম বলল। লোকটি বলল, ঠিক আছে, আমি তোমার সাইকেলটি নিব, তবে তোমার সাইকেলে কোনো সমস্যা নেই তো? তখন যুবকটি বলল, না, আমার সাইকেলে কোনো সমস্যা নেই। লোকটি বলল, আমি তাহলে তোমার সাইকেলটি একটু চালিয়ে নিয়ে আসি। যুবকটি বলল, ঠিক আছে, যাও। তখন লোকটি সাইকেল নিয়ে চলে গেল। যুবকটি অপেক্ষা করতে লাগলো, কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হতে লাগলো। ওই লোকটির সাইকেল নিয়ে ফেরার কোনো নাম নেই। একটা পর্যায়ে অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল। যুবক সেখানেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যুবকটির ঘুম ভাঙল এবং তখন তার ওই ইমাম সাহেবের কথা মনে পড়ে গেল। তিনি তাকে উপদেশ দিয়েছিলেন, ভালো কোনো কাজ করার কথা বলার সময় ইনশাল্লাহ বলতে হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে বরকত দান করেন ও আল্লাহ তাআলা তাতে সন্তুষ্ট থাকেন। সে ভাবল, আমি তো ইমাম সাহেবের উপদেশ অমান্য করেছি এবং অহংকার করে ইনশাল্লাহ বলিনি, তাই আল্লাহ তাআলা আমার কাজে অসন্তুষ্ট হয়েছেন। আজ তাই আমার এই পরিণতি হয়েছে। তখন সে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব তাকে দেখে বললেন, সাইকেল কত দামে বিক্রি করলে বাবা? যুবকটি কেঁদে কেঁদে সব কিছু বলল। এই যুবকটি বলল, হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন যদি আমি আপনার কথা মতো ইনশাল্লাহ বলতাম, তাহলে হয়তো আজ আমার সাথে এমন হতো না। ইমাম সাহেব বললেন, আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাল্লাহ বলা উচিত। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, আল্লাহ অবশ্যই তোমার সহায় হবেন। এখন আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তুমি ব্যবসা শুরু করো। তখন যুবকটি বলল, ঠিক আছে হুজুর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমি আপনার টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিছুদিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। এরপর যুবকটি হুজুরের টাকা দিয়ে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা শুরু করলো এবং হুজুরের টাকা পরিশোধ করে আবার নতুন একটা মোটর সাইকেল কিনল। আল্লাহ আমাদের কোরআনের আলোকে চলার হেদায়েত দান করুন, আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মজলিসে ইসলাম ধর্ম নিয়ে কথা বলছিলেন। তখন মজলিসের একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হুজুর, পৃথিবীর সকল প্রাণীর জবান আছে, কিন্তু মাছের জবান নেই কেন? আর তারা পানিতেই বসবাস করে কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মাছেরাও কথা বলতে পারত ও জমিনে চলাফেরা করতে পারত, কিন্তু তারা একটা সময় আল্লাহর উপর ভরসা হারিয়ে শয়তানকে বিশ্বাস করতে থাকল। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের জবান চিরতরে বন্ধ করে দিয়েছেন। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করল, হুজুর, তারা কি অপরাধ করেছে? তখন তিনি বললেন, তাহলে শোনো, যখন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন সব ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে তোমরা সকলে আদম আলাইহিস সালামকে সেজদা করো। তখন সকল ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সেজদা করল, কিন্তু শুধুমাত্র ইবলিস শয়তান তাকে সেজদা করতে অস্বীকৃতি জানালো। ইবলিস আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সামান্য মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর সেই সামান্য মাটির তৈরি আদমকে সেজদা করতে বলছেন? আমি সামান্য মাটির তৈরি এই আদমকে সেজদা করব না। তখন আল্লাহ তাআলা তার এসব কথা শুনে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত ও কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সকল মাখলুককে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে সকল মাখলুকদের জুলুম করবে। সেই সময় মাছেরা ছিল উভয়চর প্রাণী। তখন মাছেরা কথাও বলতে পারত। ইবলিস শয়তান সর্বপ্রথম মাছদের কুমন্ত্রণা দিয়েছিল। সে মাছদের বলতে লাগলো, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে, তখন তারা তাদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় আহার করবে।
মাছেরা তখন শয়তানের মুখে এসব কথা শুনে ভয় পেয়ে গেল এবং আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলল। তখন তারা সমুদ্রে চলে গেল এবং সমুদ্রের অন্যান্য সকল প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলতে শুরু করে। মানুষের বিরুদ্ধে সকল মাখলুকদের একত্র করতে থাকল। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা মাছদের কথা বলার জবান বন্ধ করে দিয়েছেন এবং তাদের উপর এই বিধান জারি করেন যে কোনো মানুষকে মাছকে জবাই করে খেতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করবে। যে বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মহান আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জীবনকে পানির মধ্যেই সীমাবদ্ধ করে দিব। তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা নিজেরাই ছটফট করতে থাকবে, মারা যাবে। এরপর থেকে মাছদের যখন পানি থেকে ওঠানো হয় তারা ছটফট করতে থাকে এবং একটা পর্যায়ে মারা যায়। মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়। এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যবাধকতা নেই। ইসলামে জবাই করার বিধান দেওয়া হয়েছে যাতে পশুর শরীরের শিরার মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, জীবাণু মুক্ত অবস্থায় স্বাস্থ্যসম্মত থাকে। আদম সন্তানদের জন্য এই খাবার কোনোভাবে যাতে অস্বাস্থ্যকর না হয়, তাই মাছকে জবাই না করেও হালাল খাবার হিসাবে চিহ্নিত করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। একজন মুমূর্ষু ব্যক্তি, হাত পা বাঁধা, গুহার ভেতরে নির্জন একটা জায়গা, কোনো জনমানব নেই। ডাকাতরা তার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। এমন একটা অবস্থায় সেই মুমূর্ষু ব্যক্তিটি একটি কাকের মাধ্যমে কিভাবে তার জীবন ফিরে পেল এবং হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে কিভাবে ওখান থেকে সে উদ্ধার হলো, সেই অলৌকিক ঘটনাটি আজকে জানার চেষ্টা করব। একজন মুসলমান হিসাবে নিশ্চয়ই আপনিও জানবেন। কোনো একদিন বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি হজ শেষে বাড়ি ফিরছিলেন। যাওয়ার সময় মাঝ রাস্তায় দেখতে পেলেন একটি কাক মুখের মধ্যে একটি রুটি নিয়ে তার সামনে দিয়ে উড়ে যাচ্ছে। কাকটির এমনভাবে উড়ে যাওয়ার ভঙ্গি দেখে মালিক বিন রহমতুল্লাহ আলাইহি খুবই অবাক হলেন। তিনি ভাবলেন, কাকটি মুখে রুটি নিয়ে এত দ্রুত উড়ে চলেছে যেন তাকে কেউ নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে, সেই সময়ের মধ্যে তাকে সেখানে পৌঁছতে হবে। এর কারণেই মনে হয় তার এত তাড়াহুড়া। এসব কথা ভাবতে ভাবতে মালিক বিন রহমতুল্লাহ আলাইহির মনে সন্দেহ জাগল। তিনি ভাবলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, এর রহস্য কি আমাকে জানতেই হবে। এই বলে তিনি কাকটির পেছন পেছন হাঁটতে লাগলেন। অনেক সময় হাঁটতে হাঁটতে দেখতে পেলেন কাকটি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থামল এবং একটি গুহার ভিতর ঢুকে গেল। সাথে সাথে মালিক বিন রহমতুল্লাহ আলাইহি সেই গুহার ভেতর প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতে পেলেন এক বিস্ময়কর দৃশ্য। সেখানে একজন লোক হাত পা বাঁধা অবস্থায় চিৎ হয়ে পড়ে আছে এবং সেই কাকটি তার মুখের রুটি সেই ব্যক্তিটিকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। একজন অসুস্থ স্বামীকে তার স্ত্রী যেমন সোহাগ করে খাওয়ায়, ঠিক তেমনি কাকটিও ব্যক্তিটিকে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে। বেশ কিছু সময় ধরে মালিক বিন রহমতুল্লাহ আলাইহি এমন দৃশ্য দেখলেন। এরপর তিনি একটু সামনে এগোতেই কাকটি উড়ে বাইরে চলে গেল। তখন তিনি সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার অবস্থা এমন কেন? তার কথা শুনে ব্যক্তিটি কান্না করতে লাগল এবং বলল, আমি হজ করে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে একদল ডাকাত আমাকে আক্রমণ করে আমার সমস্ত মালামাল লুট করে আমাকে মারধর করে হাত পা বেঁধে ওই গুহার ভেতর ফেলে যায়। এই অবস্থায় আমি 5 দিন ধরে এখানে অবস্থান করছি। ক্ষুধার যন্ত্রণায় আমার চোখ
অন্ধকার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন এই মুহূর্তে আমার প্রাণবায়ু বের হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহর দয়ায় আমি এখনও বেঁচে আছি। 5 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলাম, যে মহান সত্তা, যিনি আপন গ্রন্থ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট প্রার্থনা করেন তখন তিনি তার ডাকে সাড়া দেন, তার সমস্যা দূর করে দেন। হে আল্লাহ, আজ আমি বড় অসহায়। ডাকাত দল আমার সব কিছু নিয়ে গেছে। এখন আমার প্রাণবায়ু ছাড়া আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। তুমি আমার সহায় হও। আল্লাহ, আমাকে রক্ষা করো। এই নির্জন গুহায় হয়তো কেউ আসবে না। হে আল্লাহ, তুমি তো আমাকে প্রত্যক্ষ করছো। তোমার দৃষ্টির আড়াল এই দুনিয়ার কিছুই নেই। একমাত্র তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। মেহেরবানি করে তুমি আমার জীবন রক্ষার ব্যবস্থা করো, আমার প্রতি রহমত করো। এসব বলে যেদিন আমি দোয়া করেছিলাম, সেদিন থেকে দয়াময় আল্লাহ আমার জন্য এই কাকটি নিযুক্ত করলেন। কাকটি প্রতিদিন 3 বার আমার জন্য খাবার নিয়ে আসে। তার ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমাকে খাবার দেয়। এসব কথা শোনার পর মালিক বিন রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিটির হাত পায়ের বাঁধন খুলে দিলেন। বাঁধনমুক্ত হয়ে ব্যক্তিটি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহিকে বুকে জড়িয়ে ধরলেন ও কিছুক্ষণ কান্নাকাটি করলেন। তারপর বললেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি আমার দোয়া কবুল করে আমার দুঃসময়ে একটি কাকের মাধ্যমে আমার আহারের ব্যবস্থা করে দিলেন। আবার এখন আমাকে উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়েছেন। এসব শুনে দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর দুজনেই লোকালয়ের দিকে চলে আসলেন। মধ্য রাস্তায় দুজনের ভীষণ পিপাসা লাগল, কিন্তু তাদের সাথে কোনো পানির ব্যবস্থা ছিল না। পিপাসায় কাতর হয়ে তারা এদিক সেদিক খুঁজতে লাগলেন। হঠাৎ অনেকটা দূরে তারা একটা পানির কূপ দেখতে পেলেন। কূপের চারপাশে কয়েকটি হরিণ ঘোরাফেরা করছে এবং কয়েকটি হরিণ মুখ লাগিয়ে সেই কূপ থেকে পানি আহার করছে। এই দৃশ্য দেখে তারা পুনরায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দুজনে ভাবতে লাগলেন, আমাদের পানির প্রয়োজন, তাই আল্লাহ তাআলা আমাদের পানির সন্ধান করে দিলেন। এসব ভেবে দুজনে খুব খুশি হয়ে দ্রুত হেঁটে কূপের নিকট পৌঁছে গেলেন। তাদের দুজনকে দেখে হরিণের দল দৌড়ে পালালো। তারা দুজনে কূপের কিনারায় গিয়ে দেখে পানি একেবারে কূপের তলায় চলে গেছে। তখন তারা বালতি ও রশির সাহায্যে পানি তুলে তৃপ্তি সহকারে পান করল। তখন হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির মনে প্রশ্ন জাগল, আমরা যখন পানি পান করতে আসলাম তখন পানি কূপের তলায় নেমে গেল, তবে হরিণের দল কিভাবে পানি পান করল কূপে মুখ লাগিয়ে? তবে কি তখন পানি কূপের উপরই ভাগিয়েছিল? হযরত মালিক বিন রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে মহান আল্লাহর নিকট জিজ্ঞাসা করলেন, হে মালিক, আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আমরা তোমার ইবাদত করি, সিজদা করি, তোমার প্রশংসা করি, তোমার কালাম তিলাওয়াত করি। আর হরিণ, তারা তো পশু, তাদের মধ্যে কোনো বিবেক বুদ্ধি নেই। তারা তোমার ইবাদত করে না, সিজদা করে না, কালাম তিলাওয়াত করে না। তবুও তাদের মধ্যে কূপের পানি উপরে তুলে দিলেন, আর আমাদেরকে কূপের ভেতরে পানি তলদেশ থেকে কষ্ট করে তুলে আনতে হলো। হে রাব্বুল আলামিন, তোমার এই কেরামতি আমি কিছুই বুঝতে পারলাম না। তখন সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসলো, হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার প্রতি ভরসা করে। পানি পান করার প্রয়োজন হলে তারা বালতি ও রশির তালাশ করে না। আমি তাদের সৃষ্টিকর্তা, আমি তাদের পানি পানের ব্যবস্থা করব। এই দৃঢ় বিশ্বাস নিয়ে তারা কূপের কাছে আগমন করে। আমি তাদের বিশ্বাস মতো তাদের পানির ব্যবস্থা করে থাকি। তোমরা তো পানির প্রয়োজন হলে
রশ্মি বালতির খোঁজ করতে থাকো, বিভিন্ন মাধ্যম তালাশ করতে থাকো। সুতরাং আমি তোমাদের সাথে ঐরূপ আচরণই করে থাকি যেরূপ তোমরা বিশ্বাস রাখো আমার উপর। মনে রেখো, আমার প্রতি তোমাদের ভরসা যেমন হবে তার ফলাফলও ঠিক তেমনই পাবে। তোমাদের বিশ্বাস যদি ওই পশুদের মতো হতো তাহলে আমিও তোমাদের সাথে সেই রকম আচরণ করতাম যেমন ব্যবহার আমি তাদের সাথে করে থাকি। আজকের এই ঘটনা থেকে আমাদের বোঝা উচিত যে ব্যক্তি আল্লাহর উপর সব কিছুর ভরসা করে মহান আল্লাহ তাআলা তাকে জয়ী করেন, কেননা আল্লাহ তাআলা জবরদস্ত হিকমতওয়ালা। সূরা আনফল আয়াত ৪৯। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ক্ষুধার্ত কিংবা অভাবগ্রস্ত হয়ে আপন অভাবের কথা কারো নিকট প্রকাশ না করে মহান রাব্বুল আলামিনের আপন মেহেরবানি দ্বারা তার জন্য ১ বছরের হালাল রুজির ব্যবস্থা করে দেন। মিসকাত শরীফ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর কাছে সমৃদ্ধি চায় তিনি তাকে সমৃদ্ধি দান করেন। যে ব্যক্তি পাপ থেকে পবিত্রতা চায় আল্লাহ তাকে পবিত্রতা দান করেন। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক তাওয়াক্কুল নসিব করুন, আমিন। একদা ৩ জন লোক একসাথে পথ চলছিল। পথিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। নিরাপদ আশ্রয় হিসাবে তারা একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। উপর থেকে বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তাদের জন্য বের হওয়ার কোনো সুযোগ অবশিষ্ট রইল না। তাদের একজন অপরজনকে বলতে লাগল, চলো আমরা প্রত্যেকেই নিজ নিজ সৎ আমল আল্লাহর দরবারে তুলে ধরি এবং তার উসিলা দিয়ে দোয়া করি। এতে হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারেন। তাদের প্রথমজন বলল, হে আল্লাহ, আমার পিতামাতা অতি বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছিল। আমার কতিপয় শিশু সন্তানও ছিল। আমি ছিলাম তাদের একমাত্র উপার্জনকারী। আমি প্রতিদিন ছাগল চড়ানোর জন্য মাঠে চলে যেতাম। বিকেলে ঘরে ফেরত এসে দুধ দহন করে আমি প্রথমে পিতামাতাকে পান করাতাম, পরে আমার শিশু সন্তানদেরকে পান করাতাম। এটি ছিল আমার প্রতিদিনের অভ্যাস। একদিন ঘাসের সন্ধানে আমি অনেক দূরে চলে গেলাম। এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। আমার অভ্যাস মতো আমি দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম। আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাকে অপছন্দ করলাম, যেমনভাবে অপছন্দ করলাম পিতামাতার পূর্বে সন্তানদেরকে দুধ পান করানোকে। শিশু সন্তানগুলো আমার পায়ের কাছে ক্ষুধার তাড়নায় চিৎকার করতেছিল। এভাবে সারা রাত কেটে গিয়ে ফজর উদিত হল। আমার পিতামাতা ঘুম থেকে জাগলেন। আমি তাদেরকে প্রথমে পান করালাম, অতঃপর আমার ছেলেমেয়েদেরকে পান করালাম। হে মহান আল্লাহ, আপনি অবশ্যই জানেন যে আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পাদন করেছি। এই আমলটির উসিলায় আমাদের জন্য বের হওয়ার রাস্তা করে দিন। এভাবে দোয়া করার সাথে সাথে পাথরটি একটু সরে গেল। তারা আকাশ দেখতে পেল, কিন্তু তখনও বের হওয়ার মতো কোনো রাস্তা তৈরি হয়নি। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি দোয়া শুরু করল, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। সে ছিল আমার অত্যন্ত প্রিয়। একজন পুরুষ কোনো মহিলার প্রতি যতদূর আসক্ত হতে পারে আমি ছিলাম তার প্রতি ততটুকু আসক্ত। আমি তার কাছে আমার মনোবাসনা পেশ করলাম। সে ১০০ স্বর্ণমুদ্রা দেয়ার শর্তে তাতে সম্মত হল। আমি অনেক পরিশ্রম করে ১০০ স্বর্ণমুদ্রা সংগ্রহ করে তার কাছে গমন করলাম। সে সম্মতি প্রকাশ করার পর আমি তার উভয় উরুর মধ্যে বসে পড়লাম। এমন সময় সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। হে রাব্বুল আলামিন,
আপনি যদি মনে করেন যে আমি আপনার ভয়ে সেদিন পাপের কাজ থেকে বিরত হয়েছিলাম, তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন। সাথে সাথে পাথরটি আরও একটু সরে গেল, কিন্তু তখনও বের হওয়ার মতো রাস্তা হয়নি। এবারই তৃতীয় ব্যক্তিটি দোয়া করল, হে রাব্বুল আলামিন, নির্ধারিত বেতনের বিনিময়ে আমি একজন শ্রমিক নিয়োগ করলাম। কাজ শেষ করে সে আমার কাছে পারিশ্রমিক চাইলে আমি তা প্রদান করার জন্য প্রস্তুত রইলাম, কিন্তু সে উহা গ্রহণ না করেই চলে গেল। আমি তার প্রাপ্য টাকা বাড়াতে থাকলাম। এক পর্যায়ে তা এক পাল গরুতে পরিণত হল। আমি গরুগুলো মাঠে চড়ানোর জন্য একজন রাখালও নিয়োগ করলাম। অনেক দিন পর সেই লোকটি আমার কাছে এসে তার মজুরি চাইল। আমি বললাম, তুমি রাখালসহ উক্ত গরুর পালটি নিয়ে চলে যাও। সে বলল, হে আল্লাহর বান্দা, আমার প্রাপ্য আমাকে দাও, আমার সাথে বিদ্রূপ করো না। আমি বললাম, বিদ্রূপ করি নাই, বরং এগুলো তোমার। আমি তোমার একদিনের মজুরি দিয়ে এগুলো করেছি, তাই তুমি রাখালসহ গরুর পালটি নিয়ে চলো। অতঃপর সে গরুর পালটি নিয়ে চলে গেল, একটিও রেখে যায়নি। হে আল্লাহ, আপনি যদি মনে করেন যে আমি আপনার সন্তুষ্টির জন্য এ কাজটি করেছি, তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন। সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল। তারা নিরাপদে সেখান থেকে বের হয়ে এলো। উপরোক্ত হাদিসটি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। বুখারী অধ্যায় আহাদিসুল আম্বিয়া। আল্লাহর উপর ভরসা না রাখার কারণে একজন ওলির সাথে একটি কুকুর যে শিক্ষণীয় আচরণ করেছিল সেই সম্পর্কে একটি অবাক করা ঘটনা আজকে বলবো, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার ঈমান মজবুত হয়ে যাবে ইনশাল্লাহ। একজন ঈমানদার বান্দা নীরবে নির্জনে একটি পাহাড়ের গুহায় দিন রাত আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় পার করত। সে কোথায় কিভাবে খাওয়া দাওয়া করবে তা নিয়ে কোনো কিছু ভাবল না। আল্লাহ তাআলা তার ইবাদত নিয়ে এতটাই খুশি ছিলেন যে তার ইবাদতখানার পাশে একটি ডালিমের গাছকে জন্মিয়ে দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই ডালিমের গাছ থেকে ঈমানদার ব্যক্তিটি প্রতিদিন 3টি করে ডালিম পেত এবং তা খেয়ে দিন কাটাত। পুনরায় আল্লাহর ইবাদত শুরু করত। ব্যক্তিটি মনে মনে ভাবল, এগুলি আমার রিজিক, আমি এভাবেই খাবার গ্রহণ করব ও আল্লাহর ইবাদতে দিন পার করব। এভাবেই কেটে গেল অনেক দিন। যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহর ইবাদতে দিন পার করে, আল্লাহ তাআলা তাতে যেমন খুশি হন, বান্দাদের ঈমানের পরীক্ষাও করে থাকেন। ঠিক তেমনিভাবে একবার আল্লাহ তাআলা ওই ন্যাক বান্দাটির পরীক্ষা নিতে শুরু করলেন, আল্লাহর প্রতি তার কতটুকু ভরসা আছে তা বোঝার জন্য। একদা দেখা গেল তার ডালিম গাছে আর ডালিম ধরল না। সেই ব্যক্তিটি 1 দিন, 2 দিন, 3 দিন ধৈর্য ধারণ করল। আল্লাহ তাআলা তাকে ডালিম খাওয়া থেকে বঞ্চিত রাখলেন। তার বান্দা তাকে কতটুকু ভরসা করে তা বোঝার জন্য। সেই ব্যক্তিটি আল্লাহর কাছে খাবার প্রার্থনা করে নাকি অন্য কারো কাছে সাহায্য চায় তা জানার জন্য। কিন্তু ইতিমধ্যেই ব্যক্তিটি খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল এবং ধৈর্য হারিয়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সে লোকজনের কাছে সাহায্যের জন্য বেরিয়ে পড়ল। সে পাহাড়ের গুহা থেকে বেরিয়ে নিচে নেমে দূরে একটি বাড়ি দেখতে পেল। সেই বাড়িটি ছিল একজন মুসলমান ব্যক্তির, কিন্তু সেই বাড়ির মালিকটি একজন চোর ছিল। তার মধ্যে এমন কোনো আমল ছিল না যার জন্য তাকে মুসলমান বলা যেতে পারে। নামাজ রোজা তো দূরে থাক, সবসময় মানুষের ক্ষতি করত। সেই বাড়িতে ন্যাক্কার বান্দাটি গিয়ে মনে মনে ভাবল, আমার জানা মতে এই বাড়ির মালিক একজন চোর, কিন্তু চোর হয়েছে তো কি হয়েছে, এই মুহূর্তে আমি ক্ষুধার্ত, আশেপাশে কোনো বাড়ি নেই, আমি তার কাছ থেকে সাহায্য গ্রহণ করব। এটা ভাবার পর সে ওই বাড়ির দরজায় আওয়াজ দিল এবং বাড়ির ভেতর থেকে সেই চোর ব্যক্তিটি বেরিয়ে আসলো এবং বলল, কি হয়েছে, কে আপনি? তখন সেই ঈমানদার ব্যক্তিটি বলল, ওপারে যে পাহাড়ের গুহা আছে সেখানেই আমি আল্লাহর ইবাদত বন্দিগি করি। আমার জন্য একটি ডালিম গাছ ছিল, সেই গাছের ডালিম খেয়ে খেয়ে আমি দিন পার করেছি এবং আল্লাহর ইবাদত বন্দিগি করেছি। কিন্তু 3 দিন ধরে সেই গাছে আর ডালিম ধরছে না, আমি খেতে পারছি না, আমি ক্ষুধার্ত, তাই তোমার বাড়িতে আসলাম কিছু খাবারের সাহায্যের জন্য। তখন চোর ব্যক্তিটি বলল, দেখুন, আমার বাড়িতে তেমন কোনো ভালো খাবার নেই, তবে আমার কুকুরের জন্য 4টি শুকনো রুটি রেখেছিলাম, সেই রুটিগুলো ইচ্ছে করলে নিতে পারেন। তখন ঈমানদার ব্যক্তিটি বলল, আমি খুবই ক্ষুধার্ত, আপনি আমাকে ওই রুটিগুলোই দিন। চোর ব্যক্তিটি রুটিগুলো দিয়ে দিল
ইমানদার ব্যক্তিটির হাতে। রুটি হাতে পেয়ে যখন ইমানদার ব্যক্তিটি বের হলো, সেই চোর ব্যক্তিটির বাধা কুকুরটি বকতে শুরু করলো। ব্যক্তিটি ভাবল আমি যে তার রুটি নিয়ে গেছি, হয়তো সেই কারণেই কুকুরটি বকবক করছে, তাই সে একটি রুটি কুকুরটিকে দিয়ে দিল। কুকুরটি একটি রুটি খেয়ে আবার বকবক করতে শুরু করলো। তখন ব্যক্তিটি দ্বিতীয় রুটিটি দিয়ে দিল। দ্বিতীয় রুটিটি খেয়েও কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে শুরু করলো। তিনটে রুটি খেয়েও কুকুরটি ঘেউ ঘেউ করতে লাগলো। ইমানদার ব্যক্তিটি ভাবল যদি আমি এই রুটিটিও দিয়ে দেই তাহলে আমি কি খাবো? ইমানদার ব্যক্তিটি রেগে গিয়ে বলল, তুমি এতটাই লোভী যে আমি রুটিগুলো ভিক্ষা করে এনেছি, তার মধ্যে তুমি 3টি রুটি খেয়ে নিয়েছো, তারপরও আমাকে একটা রুটি খেতে দিচ্ছ না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা সেই কুকুরের কথা বলার ক্ষমতা দান করলেন। কুকুরটি কথা বলতে শুরু করলো এবং বলতে লাগলো, হে ইমানদার বান্দা, তুমি তো আল্লাহ তাআলার একজন নেক বান্দা। আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে তুমি তোমার ক্ষুধা নিবারণ করতে পারো সেই জান্নাতি ফল খেয়ে। তুমি আল্লাহ তাআলার সাথে কি এমন আচরণ করলে যে তুমি আমাকে বললে আমি লোভী? কিন্তু ভেবে দেখো, আমি আমার খাবারের জন্য ডাকছি যে খাবারগুলো আমার মালিক আমার জন্য রেখেছিল, কিন্তু তুমি তো আল্লাহ তাআলার ইবাদতকারী। তোমার কি আল্লাহ তাআলার উপর ভরসা ছিল না যে তুমি মানুষের কাছে সাহায্যের জন্য বেরিয়ে পড়েছ? যে আল্লাহ তোমাকে এতদিন ক্ষুধার্ত রাখেননি তার কাছে তুমি সাহায্য চাইলে না। তুমি কি 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারোনি? একজন চোর তোমাকে রুটি দিল আর তুমি সেই রুটি খেতে রাজি হয়ে গেলে। তোমার আল্লাহ কি তোমাকে ক্ষুধার্ত রাখত? তিনি তো তোমাকে পরীক্ষা নিচ্ছিলেন। আমি তো একটি পশু, কিন্তু তুমি তো একজন মানুষ। তোমার ভরসা কি করে আল্লাহর কাছ থেকে সরে গেল? তুমি কি আল্লাহর দরবারে সাহায্য চাইতে পারতে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতে না? কিন্তু তুমি তা করলে না। তুমি একজন চোরের কাছে সাহায্য চাইতে আসলে। সে এমন এক মানুষ যে তোমার আল্লাহ তাআলাকে মানে না। এসব কথা শোনা মাত্র সেই ইমানদার ব্যক্তিটি হাত থেকে রুটি ফেলে দিয়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করে দিল। সেখানে দৌড়ে তার ইবাদতখানায় চলে আসলো। এসে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে গেল। কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলো। বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। আমি ভাবিনি এই নির্জন জায়গায় আপনি আমাকে কিভাবে খাবার দিয়ে রাখলেন। হে আমার রব, আপনি আমার পরীক্ষা নিলেন, কিন্তু আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। আপনার প্রতি আমার ভরসা হারিয়ে গেল। হে আল্লাহ, আপনি পরম দয়ালু, রহমানুর রাহিম। আমি আপনার দরবারে তওবা করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা তার উপর রহম করলেন এবং সেই গাছে আবারও ডালিম ধরতে শুরু করল। জান্নাতের সেই নিয়ামত আল্লাহ তাআলা আবারও তাকে দান করলেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোনো সময় আমাদের উপর পরীক্ষা নিতে পারেন। আমরা যেন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। হযরত হাবিব আজমির রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ছিলেন বড় রুক্ষ স্বভাবের একজন মানুষ। তাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকত। একদিন তিনি তার স্বামীকে বললেন, আল্লাহ যদি আপনাকে কিছু দান না করেন তাহলে এমন কোনো মানুষের কাজ করুন যে আপনাকে উত্তম বিনিময় দান করবেন। হযরত আজমির রহমতুল্লাহ আলাইহি স্ত্রীর কোনো কথার উত্তর না দিয়ে ঘর ছেড়ে বের হয়ে চলে আসলেন একটি জঙ্গলে। সারাদিন সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করে সন্ধ্যায় ঘরে ফিরে আসলেন। তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনার পারিশ্রমিক কোথায়? তিনি উত্তর দিলেন, আমি যে মুনিবের কাজ করি তিনি খুব দাতা ও দয়ালু। তার কাজে কোনো কিছু চাইতে আমি খুব লজ্জাবোধ করি। প্রতিদিনই তিনি স্ত্রীকে একই উত্তর দিতেন। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন তার স্ত্রী রেগে গিয়ে বললেন, আজকে আপনি কাজের বিনিময়ে অবশ্যই কিছু পারিশ্রমিক নিয়ে আসবেন, না হলে আপনি যে মনিবের কাজ করেন তাকে ত্যাগ করে অন্য কোনো মনিবের কাজ করবেন, যিনি নিয়মিত পারিশ্রমিক দান করবেন। তারপর তিনি কথা দিলেন, ঠিক আছে, নিয়ে আসব। কিন্তু সেদিনও সারাদিন ইবাদত করে সন্ধ্যায় তিনি খালি হাতে ফিরে আসলেন। ফেরার পথে তিনি ভাবছিলেন, আজও খালি হাতে ঘরে ফিরছি, কি জবাব দিব স্ত্রীকে? এসব ভাবতে ভাবতে তিনি ঘরে ফিরলেন। ফিরে দেখলেন তার স্ত্রী খুব হাসি খুশি বসে আছে। কাছে এসে বললেন, আপনি দস্তরখানায় খেতে আসুন। আপনি যে মনিবের কাজ করেন তিনি কৃপণ নয়, তিনি আমাদের জন্য আপনার পারিশ্রমিক পাঠিয়েছেন। আপনার মনিবের লোক আমাদের ঘরে এসেছিলেন
এসে আমার হাতে কিছু টাকার বান্ডিল দিলেন এবং বললেন, হাবিবকে বলবেন তিনি যেন বেশি আল্লাহর ইবাদত করতে থাকেন। অতঃপর টাকাগুলো তিনি তার স্বামীর হাতে তুলে দিলেন। হজরত হাবিব আজমির রহমতুল্লাহ আলাইহি টাকাগুলো দেখে বুঝতে পারলেন এগুলো কোনো মানবের কাজ নয়। তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, যার হাতে পুরো আসমান ও জমিনের ভাণ্ডার, যার হাতে এই দুনিয়ার সৃষ্টি থেকে ধ্বংসের চাবিকাঠি, তিনিই আমাদের জন্য এই পারিশ্রমিক পাঠিয়েছেন। এসব শুনে তার স্ত্রী খুব লজ্জিত হলেন এবং বললেন, আমি আপনাকে পারিশ্রমিক আনার জন্য অনেক কথা বলেছি, অনেক বিরক্ত করেছি। আজ থেকে আমি আপনাকে আর বিরক্ত করব না এবং আপনার সাথে আমি সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকব ইনশাআল্লাহ। স্ত্রীর মুখে এসব কথা শুনে হজরত আজমির রহমতুল্লাহ আলাইহির আরেকটি কথা মনে পড়ে গেল। বর্ণিত আছে যে হজরত আজমির রহমতুল্লাহ আলাইহি 4 দফায় 40,000 দেরহামের বিনিময়ে আল্লাহ তাআলার নিকট থেকে নিজের নফস কিনে নিয়েছিলেন। 10,000 দেরহাম পেশ করে বললেন, হে আল্লাহ, এই অর্থের বিনিময়ে আমি আমার নফস আপনার নিকট হতে কিনে নিলাম। অতঃপর আরও 10,000 দেরহাম পেশ করে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমার এ ক্রয় মঞ্জুর করেন তবে এর কৃতজ্ঞতা স্বরূপ আরও 10,000 দেরহাম দান করলাম। এবার আরও 10,000 দেরহাম বের করলেন। বললেন, হে রাব্বুল আলামিন, যদি আপনি আমার প্রথম ও দ্বিতীয়বারের দেরহাম কবুল করে নিন তবে অনুগ্রহপূর্বক এই 10,000 দেরহাম কবুল করে নিন। এরপর তিনি আরও 10,000 দেরহাম বের করে বললেন, হে আল্লাহ, আপনি যদি আমার তৃতীয়বারের অর্থ কবুল করে থাকেন তবে তার শুকরিয়া আদায়ের জন্য আমি আরও 10,000 দেরহাম দান করলাম। বর্ণিত আছে যে একবার দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হজরত আজমির রহমতুল্লাহ আলাইহি কিছু খাদ্যশস্য কিনে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিলেন, কিন্তু তার কাছে সেই খাদ্যশস্যের পাওনা রয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন কিভাবে এসব পাওনা আদায় করবেন। ভাবতে ভাবতে তিনি তার খালি থলিটা তার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর শস্য বিক্রেতা এসে তাকে ডাকলেন এবং পাওনা টাকা চাইলেন। তখন হজরত আজমির রহমতুল্লাহ আলাইহি তার খালি থলিটা হাতে নিয়ে দেখলেন থলিটা টাকায় পরিপূর্ণ হয়ে আছে। যে পরিমাণ টাকা পাওনাদার পেত সেই পরিমাণ টাকা থলিটাতে রয়েছে। তখন তিনি পাওনাদারের সকল পাওনা বুঝিয়ে দিলেন। আরেক দিনের ঘটনা, হজরত আজমির রহমতুল্লাহ আলাইহির স্ত্রী রুটি তৈরির আয়োজন করেছিলেন। তখন তিনি আগুন আনতে বাইরে গেলেন। এই সময় একজন ফকির এসে কিছু খাবার চাইলেন। তখন হজরত আজমির রহমতুল্লাহ আলাইহি রুটি তৈরির সমুদয় আটাগুলো দান করে দিলেন। এগুলো নিয়ে ফকির ব্যক্তিটি চলে গেল। তখন স্ত্রী জিজ্ঞাসা করলেন, আটা কোথায়? হজরত আজমির রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, একজন ক্ষুধার্ত ফকিরকে দান করে দিয়েছি। স্ত্রী বললেন, সুবহানাল্লাহ, আমাদের জন্য কিছু রাখলেন না? তখন হঠাৎ একজন ব্যক্তি তাদের ঘরে এসে উপস্থিত হলেন। তার হাতে ছিল বেশ কিছু গোশত ও রুটি। এসে বললেন, এই খাবারগুলো হাবিবের পরিবারের জন্য হাদিয়া। তখন হজরত হাবিব আজমির রহমতুল্লাহ আলাইহি খাবারগুলো গ্রহণ করলেন এবং স্ত্রীকে বললেন, দেখো, আমরা শুধু আটা দান করেছি, এগুলো রুটি হয়ে আমাদের নিকট ফিরে এসেছে, তোমাকে কোনো পরিশ্রম করতে হয়নি। তার স্ত্রী খুবই লজ্জিত হলেন। তখন হজরত হাবিব আজমির রহমতুল্লাহ আলাইহি বললেন, মহান আল্লাহ তাআলা এভাবেই তার প্রিয় বান্দাদের মুক্ত হস্তে দান করেন। যারা মনে প্রাণে ঈমানের সহিত আল্লাহকে বিশ্বাস করে, তার জীবনের সব দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেয়, তাদেরকে মহান রাব্বুল আলামিন কোনো দিনও নিরাশ করেন না। মহান আল্লাহ আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবলিস শয়তান হওয়ার পূর্বে কি পরিমাণ ইবাদত করেছে, কোন কোন জায়গায় হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, সেজদাবনত থেকেছে, শুধুমাত্র একটা নির্দেশ অমান্য করার কারণে।
আল্লাহ তাআলার একটা নির্দেশ অমান্য করার কারণে তার ঈমান চলে গেল, সে শয়তান হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। আজকে আমরা জানার চেষ্টা করব এই ইবলিস শয়তান হওয়ার পূর্বে কি পরিমাণ ইবাদত সে করেছে এবং শয়তান হওয়ার পূর্বের পুরো ইতিহাস। প্রিয় দর্শক শ্রোতা, একটু সময় খরচ করে এই পুরো বিষয়টা জেনে আমাদের ঈমানকে আরও মজবুত করব এবং শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করব। চলুন শুনে নিই এই পুরো ইতিহাসটি। জিনদের পঞ্চমবারের পয়গাম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায়ই ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। আর এ খবিসই ছিল পাপিষ্ট জিনদের মাথার তাজ। অন্যদিকে ইবলিসের মাতা ছিল নীলবিস। নীলবিস জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনের খবিস ও নীলবিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতা, মাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতা খবিসের শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। শারবুক তাকে পড়াতে শুরু করে তার বন্ধু খবিসকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই মহাবিখ্যাত কেউ একজন হবে। আমার শিক্ষকতা জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ, স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। আল্লাহ তাআলা তাকে সবুজ জবরজদ পাথরের দুটি ডানা দান করেন। উভয় ডানায় ভর করে সে প্রথমে আসমানে গিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সেজদা করে। এতে তার নাম খাসে অর্থাৎ বিনয়ী হয়ে যায়। প্রথম আসমান থেকে সে দ্বিতীয় আসমানে গিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সিজদা করে। দ্বিতীয় আসমানে অধিবাসীরা তার নাম রাখে আবেদ অর্থাৎ ইবাদতকারী। তৃতীয় আসমানে গিয়েও সে 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। সেখানে তার নাম হয় সালেহ বা নেককার। চতুর্থ আসমানেও সে 1000 বছর পর্যন্ত ইবাদত করে এবং ওলি নামে সম্বোধিত হয়। পঞ্চম আসমানে গিয়ে 1000 বছর সিজদা করলে তার নাম হয় আজাজিল। এভাবে ষষ্ঠ এবং সপ্তম প্রত্যেক আসমানে গিয়ে সে 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। সার কথা, আসমান ও জমিনের এমন কোনো আধাবিগত জায়গাও অবশিষ্ট ছিল না যেখানে আজাজিল আল্লাহ তাআলার উদ্দেশ্যে সিজদা করে নাই। অবশেষে আরশে মুআল্লার উপর গিয়ে 6000 বছর পর্যন্ত ইবাদত করে সিজদা থেকে মাথা উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে নিবেদন জানালো, ইয়া আল্লাহ, আমাকে লৌহে মাহফুজের উপর উঠিয়ে লও যাতে আমি তোমার কুদরত দেখতে পারি এবং আরও বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করলেন তাকে লৌহে মাহফুজে তুলে নিতে। লৌহে মাহফুজের উপর উঠলে তার নজর একটা লেখার উপর গিয়ে পড়ে। তাতে লেখা ছিল, এক বান্দা 6 লাখ বছর পর্যন্ত তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করবে বটে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা না করার কারণে তার 6 লাখ বছরের ইবাদত বিনষ্ট করে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলে তার নাম ইবলিস মারদুদ অর্থাৎ অভিশপ্ত ইবলিস নামে প্রকাশ করে দেবেন।
এই লেখা দেখে ইবলিস সেখানে দাঁড়িয়ে 6 লাখ বছর পর্যন্ত কান্নাকাটি করে। আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ এলো, হে আজাজিল, যে বান্দা আমার আনুগত্য ও আদেশ পালন না করে তার শাস্তি কি হওয়া উচিত? আজাজিল উত্তর করল, হে আল্লাহ, যে আপন রবের নির্দেশ না মানে তার শাস্তি হচ্ছে লানত, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ তাআলা বললেন, আজাজিল, তুমি এই কথাটা লিখে রাখো। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আজাজিল অভিশপ্ত মারদুদ হওয়ার 12,000 বছর পূর্বে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আজাজিল বলেছিল, যে আল্লাহর নির্দেশ অমান্য করে তার উপর আল্লাহর লানত হোক। তখন সে কয়েক হাজার বছর পর্যন্ত জান্নাতের খাজাঞ্চি থাকার হুকুম হয়। আর কোরআনের ঘোষণা অনুযায়ী সেখানকার একদিন এই দুনিয়ার 1000 বছরের সমান। সে জান্নাতে নূরের এক মিম্বর স্থাপন করে তাতে বসে 1000 বছর পর্যন্ত ওয়াজ নসিহত ও পাঠ দান করতে থাকে। জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ও আজরাইল আলাইহিসসালাম সহ সকল ফেরেশতা সেই মিম্বরের সম্মুখে বসে আজাজিল ইবলিসের ওয়াজ নসিহত শুনতেন। একদা ফেরেশতা সকল পরস্পরে বলাবলি করছিল, আমাদের থেকে কোনো গুনাহ প্রকাশ পেলে আমরা আজাজিলকে সুপারিশকারী বানাবো, যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। একদা ফেরেশতাদের নজর লওহে মাহফুজের উপরিস্থিত সেই লিপির প্রতি পড়ে, যাতে লেখা ছিল, 6 লাখ বছর পর্যন্ত ইবাদত করার পরও শুধু একটিমাত্র সেজদার আদেশ অমান্য করার কারণে আল্লাহর এক বান্দা অভিশপ্ত মারদুদ হবে। তা দেখে ফেরেশতারা সকলে মিলে কান্নাকাটি করতে এবং মাথা পেটাতে শুরু করল। তখন আজাজিল বলল, আজ তোমাদের কি হয়েছে? তোমরা কান্নাকাটি করছো কেন আর মাথা পেটাচ্ছ কেন এভাবে? ফেরেশতা বললেন, লৌহে মাহফুজে লেখা রয়েছে আমাদের মধ্যকার একজন অপতস্থ অভিশপ্ত হবে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সাথে মুচকে হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো উপর লানত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করল বটে, কিন্তু অহংকারবশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরেও একদিন ইবলিস আরশে মুআল্লার একখানা তখতির উপর উজ্জ্বল নূরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি এই লেখাটি দেখতে পেল। এই লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞাসা করল, হে মাবুদ, কে এই দুষ্ট পাপিষ্ট শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে। এত কিছুর পরও ইবলিসের মাথায় একবারও আসলো না সেই হতে পারে সেই হতভাগ্য, সেই দুর্ভাগা, সে অহংকারে ডুবে গেল। এই শয়তান এত বছর, 1000 বছর, লক্ষ বছর আল্লাহর ইবাদত করল, কিন্তু আল্লাহ তাআলার একটা নির্দেশ অমান্য করার কারণে তার আগের সকল ইবাদত নষ্ট হয়ে গেল। আমরা জীবনে অনেক পুণ্য কাজ করেছি, ভালো কাজ করেছি, সেটা চালিয়ে যেতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগে একবারও যদি আমরা আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান না রাখি, তাহলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে দুনিয়ার ইবলিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।